গুরু মহারাজ স্বামী পরমানন্দের কাছে একজন ভক্ত জানতে চাইলেন কৃপা কি। মীমাংসায় গুরু মহারাজ জানালেন, কৃপা অর্থাৎ করে পাওয়া। কৃপা, কৃ ধাতুর অর্থ করা, আর কিছু করাকে পালন করা বা কন্টিনিউ করে যাওয়া হলেই কৃপা হয়। একটা গল্প বলছি শোনো। এক সমুদ্রের ধারে দুটি জলচর পাখি ডিম পেড়েছিল। সাধারণ পাখিদের ঠিক ঠিক ধারণা থাকে সমুদ্রের ঢেউ কতটা দূর পর্যন্ত যায়। পাখিরা তার থেকে কিছুটা দূরেই ডিম পাড়ে। কিন্তু কোনো কারণে একদিন এক্সট্রা জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ায় ওদের ডিম সমুদ্র ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই দেখে পাখি দম্পতি সমুদ্রের ওপর খুবই রেগে গেল। দুজনে মিলে যুক্তি করল, সমুদ্রকে সহজে ডিম নিতে দেওয়া যাবে না। সমুদ্র সেচে ফেলে ডিম উদ্ধার করে নিয়ে আসতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। দুজনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলো। ওরা উড়ে উড়ে সমুদ্রে মুখ ডুবিয়ে ঠোঁটে করে যেটুকু জল ধরে সেটুকু নিয়ে আসে আর বালতিতে এসে ফেলে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। ওদের সংকল্পের কোনো পরিবর্তন হলো না। একটু খাওয়া দাওয়া বা বিশ্রামের সময়টা বাদে সব সময় ওরা ওদের সাধ্যমতো জল সেচেই চলল। 3 দিন পর বরুণদেব পাখির রূপ ধরে এসে ওদের সাথে কমিউনিকেট করল। ওদের অসাধ্য এই নিরলস প্রচেষ্টার কারণ কি তা জানতে চাইল। ওরা ওদের ব্যথার কথা এবং সংকল্পের কথা ছদ্মবেশী বরুণদেবকে জানালো। সব শুনে সন্তুষ্ট হয়ে বরুণদেব সমুদ্র থেকে ওদের ডিম ফিরিয়ে দিলেন। এই দেখো, একেই বলে কৃপা বা করে পাওয়া। অথচ উপনিষদে রয়েছে আত্মাকে কোনো কিছুর দ্বারাই লাভ করা যায় না, এমনকি উপাসনার দ্বারাও নয়। বলা হয়েছে উপাসনা ন বিদ্যতে। সেক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো, গুরুজি তাহলে আপনি আমাদের জপ ধ্যান ইত্যাদি করতে বলেন কেন? আরও বলতে পারো, আগের মহাপুরুষগণ তো তাদের শিষ্য ও প্রশিষ্যদের কিছু করার কথাই বলে গেছেন, তারাই বা কেন বলেছেন? এইসবের উত্তর হিসাবেই ওই গল্পটা বললাম। সুতরাং দেখা যাচ্ছে তোমাকে কিছু করতে হবে। আর শুধু করতে হবে বললেই ঠিক বলা হলো না, বলা উচিত করতেই হবে। ঐকান্তিক নিষ্ঠার সাথে প্রচেষ্টা করতে হবে, তবে তো কৃপা হবে। ভক্তদের জন্য বলা হয় কৃপার বাতাস বইছেই, শুধু তুমি পালটা খাটাও, তাহলেই সেই পালে বাতাস লেগে তোমার জীবনতরী তরতর করে উজান বেয়ে লক্ষ্যে পৌঁছে যাবে। সকলকে উৎসে তো ফিরে যেতে হবেই। উৎস অর্থাৎ যেখান থেকে এসেছ, এক থেকেই বহু বা বৈচিত্র্য। আবার উজান পথের ধারা ধরে ধরে সেই মূল উৎসে ফিরে যাওয়া। একদিন প্রাণের ক্রিয়ার ফলে শুরু হয়েছিল যে যাত্রা, প্রাণকে অবলম্বন করেই আবার সেখানেই ফিরে যাওয়া। এর মধ্যেই জীবের জীবনকাল, মানুষের জন্ম জন্মান্তর। মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং বুদ্ধি ও বিবেকযুক্ত প্রাণী, তাই তার জীবনকে কাজে লাগিয়ে সে এগিয়ে যাবে না একই আবর্তে ঘুরে ঘুরে মরবে, সেটা তার উপরেই নির্ভর করে। সমাজে প্রচলিত কোনো শিক্ষাই মানুষকে মনুষ্যত্ব বা মনুষ্যত্ব থেকে দেবত্বে অথবা দেবত্ব থেকে ঋষিত্বে উন্নীত হতে সহায়তা করতে পারে না। একমাত্র মহাপুরুষেরা অর্থাৎ ঈশ্বরের অবতারিত রূপ যারা, তারাই পারেন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে যেতে, অসৎ লোক বা এই মরজগৎ থেকে সত্যলোকে বা নিত্যলোকে নিয়ে যেতে। তাই মানুষের মনুষ্য চেতনার উত্তরণের অন্যতম শর্ত হল মহাপুরুষ সংসর্গ। তবে শুধু কি মহাপুরুষের সাথে সংযোগ হলেই হবে? না, তা হবে না। নিজস্ব প্রচেষ্টায় তার সাথে সম্পর্ক এবং ধীরে ধীরে সম্বন্ধ স্থাপন করে ফেলতে হবে। তাহলেই তুমি নিশ্চিন্ত। এইবার আর বানরের ছা মাকে ধরেনি, এবার বেড়ালের ছাকে মা বেড়াল ধরেছে। আর পড়ার ভয় নেই, সাধকের পদস্খলনের ভয় নেই। এখন শুধু পরম নিশ্চিন্তে নির্লিপ্ত হয়ে মায়ের ইচ্ছানুসারে চলা। যেমন চালাও তেমনি চলি মা, যেমন বলাও তেমনি বলি।